আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিরসা ভাবা পুলি পিঠা। খিরসা ভাবা পুলি পিঠার টেস্ট হবে অসাধারণ। আমি আজকে দুই রকমের পুলি পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালের গুঁড়া 2 টেবিল চামচ। পোলাওয়ের চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। আর চুলার আঁচ এই সময় কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। হাফ কাপ খেজুরের গুড় দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে এই পিঠাটা আরও টেস্টি হয়। এইরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেব। বলক উঠে আসলে চুলাটা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/3 কাপ। চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব। এরকম টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিচ্ছি। একদম স্মুথ করে মথে নিতে হবে। তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি। তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিতে হবে। আটকিয়ে আমি ডিজাইন করে নিব। আপনারা চাইলে সিম্পলও রাখতে পারেন, কিন্তু ডিজাইন করলে দেখতেও ভালো লাগে, মুখটা ভালোভাবে আটকে যায়। খুবই সহজ এই ডিজাইন করা। দেখুন হয়ে গেল একটা ডিজাইন, কত সুন্দর লাগছে। এইরকম করে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এইরকম করে ডিজাইন করে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, মুখটাও ভালোভাবে আটকে যাবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এগুলো আমি পানির ভাপে দিব। এজন্য আগে থেকে এই চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। স্ট্রেনারের উপরে আমি কাপড় বিছিয়ে দিচ্ছি, তাহলে স্ট্রেনারের সাথে আটকে থাকবে না, সহজে উঠে আসবে। এখন আমি একটা একটা করে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব 10 মিনিট। আমি 2 ব্যাচে ভাপে দিব, একবারে হবে না। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার খিরসা ভাবা পুলি পিঠা। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই টেস্টি। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। এইরকম করে বানিয়ে খেলে অনেক মজার। এবার আমি ভাজা পুলি পিঠা বানিয়ে দেখাবো। উপরে মুসমুসে আর ভিতরে সফট, খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া 1 কাপ, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ। এখন আমি নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিব। যখন এরকম শুকনো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 1.5 কাপ। এখন আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব, দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে মথে নিতে হবে। শক্ত হয়ে গেলে পানি দিয়ে ভালো করে মথে নেবেন সফট করে। তারপরে 2 ভাগ করে নিচ্ছি। 1 ভাগ
ফ্রিতে নিয়ে আমি পাতলা বড় রুটি বেলে নিব। আর এক ভাগ আমি ঢেকে রেখে দিচ্ছি, তাহলে শক্ত হবে না। পাতলা করে বেলে নিব, মোটা করা যাবে না, মোটা করলে পিঠাগুলো ফেটে যায়। এইরকম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এখন একটা কৌটার ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে। সবগুলো আমি এইরকম করে কেটে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি, একটা করে নিয়ে আমি এইরকম করে বাটির মতো করে তারপরে ভিতরে পুর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে এইভাবে মুখটা আটকে নিচ্ছি। তারপর ডিজাইন করে নিব। আপনারা চাইলে সিম্পলও রাখতে পারেন, কিন্তু ডিজাইন করলে দেখতে ভালো লাগে এই পিঠাগুলো। এই পিঠার ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলায় আমার মা বোনদের সাথে বানাতাম, খুবই ভালো লাগতো। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এই পিঠাগুলো শিরার মধ্যে দিতেও পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর এসেছে। সবগুলো আমি ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। হয়ে গেল ভীষণ মজার মুচমুচে ভাজা পুলি পিঠা। অনেক টেস্ট এই পিঠাগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।